4 বছর পর আবারও এলাম সমুদ্রে। সমুদ্র আসলে এমন একটা জায়গা যেখানে বারবার এলেও কখনো বোর লাগে না, সমুদ্র কখনো পুরনো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবারের কক্সবাজারের যাত্রাটা একটু ডিফারেন্ট, কারণ এবার কক্সবাজার যাওয়া হচ্ছে আমার হাজব্যান্ডের কাজের পারপাসে। কক্সবাজার কলাতলিয়া রামু বলে যে জায়গাটা আছে, সেখানে তার কয়েকটা কাজ পড়েছে। সে হয়তো সেখানে গিয়ে কাজ করে আবার একদিনের মধ্যেই ঢাকা ব্যাক করতো। কিন্তু আমি যখনই শুনেছি সে কাজের জন্য ওখানে যাবে, তখন আমাকে আর কে আটকায়। আমি বলেছিলাম আমাকেও সাথে নিয়ে যাও, ভালো লাগছে না, তোমার কাজ শেষ করে না হয় আমরা আর 1-2 দিন বেশি ওখানে থাকবো। আর সে যেহেতু ঘুরতে অনেক পছন্দ করে, তাই একবার বলাতে কিন্তু রাজি হয়ে গেছে। আমাদের ফ্লাইট ছিল 3টায়, আমরা সেভাবে বের হয়েছিলাম, তবে মনে হয় একটু আগেই বের হওয়া হয়েছিল। বিকেলের স্ন্যাক্সে ছিল একটা স্যান্ডউইচ, কেক আর একটা স্নেকার্স। এই খাবারে আমার কিছুই হয়নি, আমার অনেক খিদে পেয়েছিল আর আমি বাসা থেকে একটু খাবার বক্সে করে এনেছিলাম, তো দুটো মিলেই আমার হয়ে গিয়েছিল। এরপর আকাশের মেঘ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা একটু মেঘলা ছিল। আমি যে কোনো ট্রান্সপোর্টই থাকি না কেন, আমি সেখান থেকে নামার আগ পর্যন্ত আমার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। তবে আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছেছি। লাস্ট আমি 4 বছর আগে কক্সবাজার এসেছিলাম, এবার আবার 4 বছর পর এসেছি। তো আমরা আগেও যেখানে উঠেছিলাম, যেই হোটেলে উঠেছিলাম, এবার সেই হোটেলেই উঠবো। কারণ আমার হাজব্যান্ড মনে করে যে এই হোটেলের ফ্যাসিলিটিস অনেক ভালো, সি বিচ থেকে অনেক কাছে আর সেফ একটা প্লেস। আর যে জায়গাটা নিরাপদ মনে হবে আর অনেক ফ্যাসিলিটিস আছে, সেখানে বারবার গেলে তো সমস্যা নেই। আমাদের রুমটা ঠিক আছে কিনা, রেডি আছে কিনা, সেজন্য আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। এরপর আমরা আমাদের রুমে চলে এসেছি। এই হোটেলে এটা নিয়ে আমার 3rd টাইম আসা হয়েছে। তো এসে আমার মনে হলো যে হোটেলের ভেতরে এবং বাহিরে তারা রেনোভেট করেছে অনেক কিছু। আগে ওয়াশরুমে দেখেছিলাম কাঠের দরজা, তো এখন দেখলাম এখানে থাই গ্লাস লাগানো হয়েছে। এছাড়া আরও অনেক ছোট ছোট জিনিস আপডেট করা হয়েছে। রুমের মধ্যে ব্যালকনি থাকতেই হবে, না হলে সেই রুমটা আমার পছন্দ হয় না। আমি রুমের মধ্যে বসে বসে সি ভিউ দেখবো, বারান্দায় বসে চা কফি হাতে নিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করব। এই হোটেলের আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রতি সন্ধ্যায় এখানে লাইভ গান করানো হয়। নিচে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে যারা খেতে আসে তারা খুবই এন্টারটেইন হয়। এখন ওয়েদারটা ভালো, দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর নিচে যে সুন্দর রেস্টুরেন্টটা দেখছেন, এখন এটা একরকম সুন্দর দেখতে পাচ্ছেন। আর রাতে পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়, অনেক লাইটিং করা হয়। আমি আজকে সন্ধ্যার সময় আপনাদেরকে এটা দেখাবো যে এটা সন্ধ্যা হলে কতটা ঝলমল করে। আমার হাজব্যান্ড আমাকে রুমে দিয়ে সে 1 ঘন্টার জন্য তার কাজে গেছে। 1 ঘন্টা পর ফিরে এলে আমরা একটু বিচে যাব। আমরা যখন সি বিচে এলাম তখন অলমোস্ট সন্ধ্যায় হয়ে গিয়েছিল। সমুদ্র এমন একটা জায়গা যে যতবারই যাই না কেন, যাওয়ার আগ পর্যন্ত হয়তো মনে হয় যে না আর যাবো না, অনেকবার যাওয়া হয়েছে। কিন্তু সমুদ্রের কাছে এসে যখন দাঁড়াই, সামনে দাঁড়ায়, তখন মনটা একদম আনন্দে নেচে ওঠে। আমরা সূর্যাস্ত দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে কি বলবো। এই সৌন্দর্যের সামনে এসে যখন কেউ দাঁড়াবে তখন কারো মনই আর খারাপ থাকতে পারে না। আমি আজকে আর পানিতে পা ভিজাতে চাচ্ছিলাম না, ভেবেছিলাম কাল যখন আসবো তখনই পা ভিজাবো, একটু পানিতে নামবো, কিন্তু মন মানছিল না, তাই পা আর জুতো একদম বালু দিয়ে ভর্তি করে ফেলেছি। সন্ধ্যার পরে হোটেলে ফিরে এসেছি আর আমি আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যা এটা কতটা সুন্দর লাগে দেখতে, অনেক লাইটিং করা হয়। আমি রুমে এসে প্রথমে শাওয়ার নিয়েছি, এখন একদম ফ্রেশ লাগছে। এখন আমরা খেতে যাব আর খেয়ে এসে শুয়ে পড়তে হবে, আমার খুবই টায়ার্ড লাগছে। আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোরেই আমরা খেতে এসেছি আর আমরা আজকে ভাত, ভর্তা, ডাল, মাছ, চিকেন এসব খাবো। এখানে আলু ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, ভর্তাগুলো খুব মজা ছিল, বিশেষ করে শুটকি ভর্তা আর বরবটি ভর্তাটা অনেক ভালো লেগেছে। এরপরে চিকেন আর ডাল নিলাম। তো রুমে এসে ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, কিন্তু বারান্দায় আসতেই এত সুন্দর লাগছিল নিচের দিকে তাকাতেই যে ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ বসে থাকি। আমি অবশ্য আরো কিছুক্ষণ এখানে বসেছিলাম। কক্সবাজার প্রথম দিনটা আজকে এভাবেই গিয়েছে, অনেক ভালোভাবেই গিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।